অবশ্যই যৌক্তিক। তার বিরুদ্ধে তো রাষ্ট্রপতি থাকাকালীন এবং এর পূর্ববর্তী সময়ে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, তিনি যখন দুদকের কমিশনার ছিলেন। আমরা কিন্তু প্রেসিডেন্ট স্বৈরাচারী রাষ্ট্রপতি এরশাদ যখন পতন হয়, পতনের পরে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল। ফলে এইটার নজির কিন্তু ইতিহাসে আছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আমরা মনে করি এটা যৌক্তিক নয়, বরং তারা রাষ্ট্রপতির সাথে এক ধরনের যোগসাজশ আছে। এটা শুধু রাষ্ট্রপতির সাথে না, এটা যে আওয়ামী লীগের সাথে যোগসাজশ, এইটা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দিয়ে এটাই আসলে প্রতিমান হয়। তারা সেই যোগসাজশ করে নির্বাচনে এসেছে, ক্ষমতা এসেছে বলে তারা ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। তারা নিবে কি নিবেন, এটা সরকারকে নিতে হবে। নিবে কি নিবেন, এটার উপরেই স্পষ্ট হবে ফ্যাসিবাদ সম্পর্কে তাদের অবস্থান কি। আমার মনে হয় এই বিষয়ে আমাদের স্থানীয় নেতৃত্ব আপনাদেরকে অবহিত করবে। আমরা সংসদে এই বিষয়ে আলোচনা কিন্তু করেছি যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে এবং কুইক রেন্টালের মাধ্যমে যে চুক্তিগুলা শেখ হাসিনা সরকার করে গিয়েছিল, এই চুক্তিগুলো যদি বাতিল করতে না পারে, বিদ্যুতের দাম আরও বাড়বে, কলকারখানা বন্ধ হবে এবং গ্যাসের সংকটও বৃদ্ধি পাবে। এবং এই বাজেটে এবং অর্থমন্ত্রীর বক্তব্যে আমরা কিন্তু সেরকম কোনো বক্তব্য পাইনি। তারা বলেছে সেগুলা উপযুক্ত ব্যবস্থা নেবে, উপযুক্ত ব্যবস্থাটা কি এটা কিন্তু আমরা জানি না। তো মূল সমস্যা হচ্ছে বিদ্যুতের যেই 80% দাম কিন্তু বাড়ানো লাগবে যদি ভর্তুকি দেওয়া বন্ধ করে দেয় সরকার, এবং সরকারকে টুডে টুমোরে কিন্তু দাম বৃদ্ধি করতে হবে। এবং বিদ্যুতের দাম যদি এই পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে না, কলকারখানাগুলো বন্ধ হবে। ফলে আমরা এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছিলাম, একটা জাতীয় কমিটি হয়েছিল, সেইটা যদি আদানির চুক্তিগুলোকে বাতিল করা হয়, সেটা আন্তর্জাতিক কোর্টে গিয়ে দুর্নীতির প্রমাণ করে সেই চুক্তিগুলো বাতিল করতে হবে এবং বিদ্যুতের মূল্যটাকে কমায় আনতে হবে। এটা ছাড়া আর কোনো সমাধান আসলে নাই। এর জন্য তো নতুন খনি যদি খনন করা না হয়, তাহলে তো এই গ্যাস সংকটটা চলমান থাকবে এবং বিভিন্ন এলাকায় কিন্তু গ্যাস সংকট বাড়ছে। বিভিন্ন তো ঢাকা শহরেও গ্যাস সংকট তীব্র হয়েছে। তো আমরা বিদ্যুৎ গ্যাস মন্ত্রী যিনি আছেন তার প্রতি আমরা আহ্বান জানাবো, সংসদে আমরা বলেছি যাতে এই গ্যাস সংকট নিরসনে তিনি ব্যবস্থা নেন। ধন্যবাদ। আপনি সারা দেশের জনগণ তো সরকারের বক্তব্য সংসদে দেখছে, সাংবাদিক হিসেবে আপনারা সেটা কভার করছেন। তারা স্পষ্ট গণভোটের যে আদেশ, সে আদেশটা তারা মানবে না বলে দিয়েছে এবং তারা স্পষ্টভাবে বলেছে যে তারা নির্বাচনের আগে মেনে নিয়েছিল শুধুমাত্র নির্বাচনটা হওয়ার জন্য, এবং তারা আসলে সংস্কার নিয়ে আগ্রহী নয়। এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলেও তারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। ফলে এই পুরো তারাই বক্তব্য দিচ্ছে যে যারা গণভোট এটা তারা মনে করছে না, এটা সাংবিধানিক কিছু সকল সাংবিধানিকতার কথা বলে তারা গণরায়কে অস্বীকার করছে। তো ফলে যদি তারা গণরায়কে অস্বীকার করে, যেহেতু আমরা যারা নির্বাচন করেছি